আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অটো গাড়ি শেপ। কিভাবে আমরা অটো গাড়ি ড্রাইভ করতে হবে আমাদের। এই অটো গাড়ি সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের এখানে একটা যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটি হচ্ছে পি। পিতে পার্কিং। আমরা অবশ্যই এই জিনিসটা দেখে বুঝে নিতে হবে। পিতে পার্কিং। আর এই জায়গাটা দেখা যাচ্ছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর দেওয়া আছে এখানে। আরতে আমাদের রিভার্স গিয়ার। অবশ্যই আমাদের এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। আর দিয়ে করবো তখন আমাদের রিভার্স গিয়ার। অবশ্যই আমরা এই জিনিসটা বুঝবো। এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ। আমরা ড্রাইভ পজিশনে যখন যাব আমরা রোডে ড্রাইভ করব। ড্রাইভ করার সময় আমাদের ডিতে লাগাই দিব, আমরা ডিতে ড্রাইভিং করতে পারবো। আরেকটা তার নিচে দেখা যাচ্ছে এস থেকে ড্রাইভিং। তারপর এখানে দেখা যায় অনেক গাড়িতে অনেক সিস্টেম থাকে। এস থেকে আমরা এসে যখন লাগাবো তখন গাড়িটা আরেকটু ফ্রি হবে। অবশ্য আমাদের টপ গিয়ার যাকে বলা হয়, আমরা যখন টপ গিয়ার ব্যবহার করি ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে 5 গিয়ার, আমরা 5 গিয়ারে যখন ব্যবহার করব তখন গাড়িটা আমাদের ফ্রি হয়। এরকমই একটা সিস্টেম এসে যখন আমরা লাগাবো ডিতে ড্রাইভিং, এসে যখন দিব তখন আমাদের গাড়িটা সর্বোচ্চ গতিসীমায় থাকবে। যে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে নিয়ন্ত্রণে গাড়ি চালাবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে এলতে আসলে আমরা বিষয়টা বুঝবো। এলতে লো গিয়ার। আমরা পাহাড়ি এলাকায় গেলে আমরা অবশ্যই এল ব্যবহার করতে হবে। আমরা উঁচা জায়গায় যখন শিফট করব তখন আমরা ডিতে অবশ্যই রাখবো না, আমরা এল ব্যবহার করব। এল ব্যবহার করলে আমাদের অবশ্য গাড়িটা উঁচা জায়গাতে উঠতে অনেক সহজ হবে। এলতে লো গিয়ার মানে গাড়িটা আমাদের প্রেসার পাবে। অবশ্যই আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। অটো গিয়ার ড্রাইভিং করতে গেলে অনেক সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিলাম, আপনারা দেখে বুঝে নিবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং ফলোতে রাখবেন। প্রতিনিয়ত আমরা ভিডিও ছেড়ে থাকি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।